বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে ৩ দিনের ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এই মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান সহ হোটেল ও রিসোর্ট দিচ্ছে নানা ভ্রমণ অফার ও অগ্রিম প্যাকেজ বুকিং সহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। শুক্রবার ছিল ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের দ্বিতীয় দিন। সকাল থেকেই মেলায় ভ্রমণ পিপাসুদের আনাগোনা। তারা ঘুরে ঘুরে দেখেন প্রত্যেকটি প্যাভিলিয়ন। কেউ কেউ আবার বুকিং দিচ্ছেন রিসোর্ট, হোটেল এবং বিমানের টিকিট। দর্শনার্থীরা বলেন, এমন মেলা আয়োজনের ফলে তারা বিভিন্ন দেশ এবং পর্যটন স্পট সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে আমার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি ফেয়ারে আসলাম এবং নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। খুবই ভালো লাগছে। কিছু প্যাকেজ আমি ঘুরলাম, কয়েকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম। বাংলাদেশে স্টাডি করতে গেলে ট্যুরিজম সেক্টরে আমরা তেমন নলেজ কালেক্ট করতে পারি না, তো এখানে আসার পরে ভালোই নলেজ কালেক্ট করা যাচ্ছে, বিভিন্ন দেশের সম্বন্ধে জানা যাচ্ছে। এদিকে অংশ নেওয়া বিদেশি এজেন্সিগুলো মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। Sincerely appreciate the chance to be part of this fair, to have people see the Philippines, the view of it, and the experiences they might get to have if they visit us. We are here 10 private companies who are under the umbrella of Nepal Tourism Board, and we are getting very good queries from potential Bangladeshi. অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেলা উপলক্ষে ৩ দিন নির্ধারিত রুটে ১৫% ছাড় ঘোষণা করেছে। এই ফেয়ারে আমরা ম্যানচেস্টার, কাঠমান্ডু, সিঙ্গাপুর, গুয়াংজু, ব্যাংকক, কলকাতা, চেন্নাই এবং দিল্লি এই রুটগুলোতে যদি কেউ টিকিট ইস্যু করতে চায় আমরা এখান থেকে করে দিতে পারবো। তার জন্য আমরা 50% একটা ডিসকাউন্টের অফার দিয়েছি, সেটা চলবে আগামীকাল পর্যন্ত। এবছর ১৮০টি বুথে দেশি বিদেশি বিভিন্ন পর্যটন শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এই মেলা। 3 দিন ব্যাপী এই মেলা শেষ হবে শনিবার। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।